এই ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে গিয়ে ট্যাগ কোয়েশন। তো ট্যাগ কোয়েশনের ডেফিনেশন হচ্ছে গিয়ে সাধারণত কথোপকথনের সময় বাক্যের শেষে যে সমর্থন সূচক প্রশ্ন যুক্ত করা হয় তাকে ট্যাগ কোয়েশন বলে। যেমন হি ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, ইজ নট হি। তো এখানে ট্যাগ কোয়েশন হচ্ছে গিয়ে ইজেন্ট হি। তো এখানে হি ইজ ইউর বেস্ট ফ্রেন্ড মানে আমি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসনের সাথে আমি কথোপকথন করতেছি থার্ড পারসন ফ্রেন্ড সম্পর্কে, অর্থাৎ আমি আরেকজনের সাথে তার ফ্রেন্ড সম্পর্কে কথাবার্তা বলতেছি যে হি ইজ ইউর বেস্ট ফ্রেন্ড। এটা হচ্ছে গিয়ে একটা সাধারণ বিবৃতি বুঝাইছে। তো এটা কথোপকথন করতেছি আমি আমার ফ্রেন্ড অন্যজনের সাথে বলতেছি আর একজনের কথা। তো সে তোমার খুব ভালো বন্ধু। হ্যাঁ, তো ইজন্ট হি অর্থাৎ সে হয় না, মানে সূচক একটা শব্দ বোঝাইছে এখানে। ইজন্ট হি সে কি হয় না মানে হয়। এটাই হচ্ছে গিয়ে ট্যাগ কোয়েশন। তো ট্যাগ কোয়েশনের আরেকটা রূপ হচ্ছে গিয়ে ট্যাগ কোয়েশনটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকলে এটি নেগেটিভ করতে হয়, আর নেগেটিভ সেন্টেন্সে থাকলে অ্যাফার্মেটিভ করতে হয়। অর্থাৎ অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করতে হয় এবং নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করতে হয়। যেমন এইখানে আছে হি ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, এটা হচ্ছে কি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর যে ট্যাগ কোয়েশনটি এখানে করা হয়েছে ইজেন্ট হি, এখানে ইজেন্ট মানে ইজ এবং নট, এই ইজ এবং নট দুইটা ওয়ার্ড মিললে হয়েছে গিয়ে ইজেন্ট। অর্থাৎ এটি একটি নেগেটিভ ট্যাগ কোয়েশন। তো নেগেটিভ ট্যাগ কোয়েশন করতে হয় যখন সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ থাকে, আর অ্যাফার্মেটিভ ট্যাগ কোয়েশন করতে হয় যখন সেন্টেন্সটি নেগেটিভ থাকে। তো ট্যাগ কোয়েশনের কিছু নিয়ম আছে। তো কিছু নিয়মগুলো হচ্ছে গিয়ে ট্যাগ কোয়েশনের সেন্টেন্সটা অপরিবর্তিত থাকবে, অর্থাৎ যে ট্যাগ কোয়েশনটা বের করা হবে ওই ট্যাগ কোয়েশনের অর্থ এবং মেইন সেন্টেন্সের অর্থ একই কথা বহন করবে। এরপর মূল যে সেন্টেন্সটা অর্থাৎ হি ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, এটার শেষে একটা কমা থাকবে। এবং ট্যাগ কোয়েশনের সাবজেক্ট এখানে ইজ নট হি, তো এখানে সাবজেক্ট হচ্ছে গিয়ে হি। তো ওই হি আর মূল সেন্টেন্সের সাবজেক্ট এর প্রনাউন ফর্ম ট্যাগ কোয়েশনের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। তো এখানে যেহেতু হি প্রনাউনই আছে, তো এই প্রনাউনটাই এখানে হি হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে হি এর পরিবর্তে যদি থাকতো রহিম ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, তাহলেও কিন্তু এখানে ইজ নট হি ব্যবহৃত হইতো। তো রহিমের প্রনাউন হচ্ছে গিয়ে হি। বুঝাইতে পারছি? তো এখন আসেন সিম্পল ফর্ম এবং ওই সিম্পল ফর্মের ট্যাগ কোয়েশনগুলো কীরকম হয় ওইগুলা দেখি। তো আরেকটা কথা বাকি রয়েছে, ওই কথাটা হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব এর ট্যাগ কোয়েশন অক্সিলারি ভার্ব এর সংক্ষিপ্ত ফর্ম বসবে। তো অক্সিলারি ভার্ব এখানে যদি আমরা ইজ নট লিখতাম, ইজেন্টের পরিবর্তে যদি এখানে আমরা ইজ নট লিখতাম, এই ইজ নটটা যদি আমরা এখানে লিখতাম তাহলে কিন্তু এখানে ট্যাগ কোয়েশনটা হতো না। অর্থাৎ এই যে অক্সিলারি ফর্ম ইজ, তো ইজ প্লাস নট এখানে অক্সিলারি ফর্ম নেগেটিভ অক্সিলারি ফর্ম বসছে, তো এটাকে সংক্ষিপ্ত রূপে ইজন্ট লেখা হয়েছে। তো এখন সিম্পল ফর্ম এবং ট্যাগ কোয়েশন ফর্মগুলোতে যাই। সিম্পল ফর্মে যদি
এম নট থাকে তাহলে হচ্ছে গিয়ে আরেন্ট বা এন্ট। যদি ইজ নট থাকে তাহলে ট্যাগ কোয়েশন হচ্ছে গিয়ে ইজ নট, ইজন্ট। যদি সিম্পল ফর্মে আর নট থাকে তাহলে ট্যাগ কোয়েশন হচ্ছে গিয়ে আরেন্ট। যদি সিম্পল ফর্মে ওয়াজ নট থাকে তো ওয়ারেন্ট, সরি ওয়াজেন্ট। যদি শ্যাল নট থাকে তাহলে শান্ট, মে নট থাকলে মেন্ট, ডো নট থাকলে ডোন্ট, ওয়ার নট থাকলে ওয়ান্ট, উড নট থাকলে উডেন্ট, হ্যাজ নট থাকলে হ্যাজন্ট, আউট টু, আউট নট কিন্তু না, আউট টু থাকলে আউট নট বা আউটেন্ট, শুড নট থাকলে শুডেন্ট, হ্যাভ নট থাকলে হ্যাভেন্ট। এভাবে যতগুলো আছে এগুলার ফুল ফর্মটাকে সংক্ষিপ্ত ফর্মে নিতে হবে। তো এখন যাই ট্যাগ কোয়েশনের প্র্যাকটিসে যাই। আচ্ছা কিছু প্র্যাকটিস দেখাই, তারপর কিছু নিয়মে যাই। ধরেন একটা সেন্টেন্স দেওয়া আছে, দে হ্যাভ ট্রাইড বাট ফেইল্ড। তো এখানে ট্যাগ কোয়েশনটা কি হবে? তো আমরা জানি সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ কোয়েশনটি হবে নেগেটিভ ফর্মে। তো এখানে দে হ্যাভ ট্রাইড বাট ফেইল্ড, এখানে কিন্তু সেন্টেন্সটি হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ। তো সুতরাং আমরা যে ট্যাগ কোয়েশনটি বের করব এটা হচ্ছে গিয়ে নেগেটিভ। তো এখানে অক্সিলারি ভার্ব কি? অক্সিলারি ভার্ব হচ্ছে গিয়ে হ্যাভ। তো আমরা জানি যদি সিম্পল ফর্মে হ্যাভ থাকে তাহলে যেহেতু এটা অ্যাফার্মেটিভ আছে তো এটাকে নেগেটিভ করতে হবে। তাহলে এটাকে যদি আমরা হ্যাভ, এই সেন্টেন্সটিকে যদি নেগেটিভ ফর্মে নেই, তো হ্যাভ আছে তাহলে হ্যাভ নট, হ্যাভ নট হবে নেগেটিভ ফর্মে নিলে। তো হ্যাভ নটকে আমরা সংক্ষিপ্ত ফর্মে কীভাবে লিখবো? এখানে কীভাবে দেখছিলাম, হ্যাভ নট এর ট্যাগ কোয়েশনের সংক্ষিপ্ত ফর্মটা হচ্ছে গিয়ে হ্যাভেন্ট, HAVEN, হ্যাভেন্ট। তারপর এখানে সাবজেক্ট কি আছে? দে। তো দে এর সাবজেক্ট এখানে কিন্তু আমরা ট্যাগ কোয়েশনের সাবজেক্ট হিসেবে দেকে ব্যবহার করব, দে। এ হয়ে গেল হ্যাভেন্ট, দে হলো গিয়ে ট্যাগ কোয়েশন। আবার যদি দেওয়া থাকে আরেকটা সেন্টেন্স দেখি, দ্য টিচার উইল হেল্প দ্য পোর স্টুডেন্ট। তো এইখানে দ্য টিচার এটা কিন্তু উভয়লিঙ্গ, এটা পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ এটা কিন্তু বোঝা যাইতেছে না। তো এখানে কিন্তু আমরা ট্যাগ কোয়েশনের যে সাবজেক্টটা ব্যবহার করব সেটা কিন্তু আমরা হি অর শি যে কোনো একটা দিলেই হচ্ছে। তো আরেকটা বলে দেই, ট্যাগ কোয়েশনের শেষে কিন্তু ট্যাগ কোয়েশনটা করার পর কিন্তু একটা কোয়েশন মার্ক থাকবে, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন থাকবে এবং দিতে হবে, না দিলে কিন্তু ট্যাগ কোয়েশনটা হবে না। তো আমরা জানি যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ থাকে তাহলে এটাকে নেগেটিভ ফর্মে নিতে হয়। তাহলে দ্য টিচার উইল হেল্প দ্য পোর স্টুডেন্ট। তো এই সেন্টেন্সটি হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো আমরা যে ট্যাগ কোয়েশনটি নির্ণয় করব সেটি হবে গিয়ে নেগেটিভ। তো আমরা জানি, এইখানে দেওয়া আছে উইল, তো ট্যাগ কোয়েশনটি হবে উইল নট। তো আমরা জানি যদি সিম্পল ফর্মে উইল থাকে তাহলে ট্যাগ কোয়েশনে এটি হবে ওন্ট বা উইল নটের সংক্ষিপ্ত ফর্মটা হচ্ছে গিয়ে ওন্ট, উইল নট। তো ট্যাগ কোয়েশনের সংক্ষিপ্ত ফর্মটা হচ্ছে গিয়ে ওন্ট। তারপর এখানে দ্য টিচার যেহেতু সাবজেক্ট, এটা স্ত্রী নাকি পুরুষ কোনো কিছুই বোঝা যাইতেছে না। তো এখানে কিন্তু আমরা হি অর শি যে কোনো একটা দিলেই হয়ে যাবে। তো আমরা হি এই দিই এখানে, কিংবা হি শি দুইটাই দিতে পারি। তারপর একটা লাস্টে কোয়েশন মার্ক হবে, কোয়েশন মার্কটা উপরে দিয়ে দিই যেহেতু জায়গা নাই।
অর্থাৎ ওন্ট হি অর ওন্ট শি, তারপর কোয়েশ্চেন মার্ক হয়ে গেল ট্যাগ কোয়েশ্চেন। আরেকটা দেখি, ইউ আর টকিং দ্য অ্যাডমিশন টেস্ট। তো কমা দিলাম, যেহেতু সেন্টেন্সের পর কমা হবে। এখন ট্যাগ কোয়েশ্চেনটা নির্ণয় করতে হবে। তো এইখানে সেন্টেন্সটি আছে অ্যাফার্মেটিভ, তো আমাদেরকে ট্যাগ কোয়েশ্চেনটি করতে হবে নেগেটিভ। এখানে অক্সিলারি ভার্ব আছে গিয়ে আর, তাহলে আমরা নেগেটিভ করতে হলে কী লিখতে হবে? আর নট। তো আর নট এর সংক্ষিপ্ত ফর্মটা হচ্ছে গিয়ে আরেন্ট। এই যে দেখেন এখানে আর নট এর সংক্ষিপ্ত ফর্ম বা ট্যাগ কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে আরেন্ট। আরেন্ট, আর ই এন, আরেন্ট। তো যেহেতু এখানে সাবজেক্ট হিসেবে আছে ইউ, তো আমরা এখানে লিখব ইউ, তারপর কোয়েশ্চেন মার্ক তো আছে। আরেকটা সেন্টেন্স দেখি, হি অলওয়েজ ল্যাগস বিহাইন্ড। তো এইখানে কি হবে? তো এইখানে কিন্তু অক্সিলারি ভার্বটা এখানে নির্দিষ্ট করে দেওয়া নাই। তো এইখানে কি হবে? তো আমরা আগে ভার্ব নির্ণয় করব। অক্সিলারি ভার্বটা এটা দেখার দরকার নেই, আমরা আগে ভার্ব নির্ণয় করব এই সেন্টেন্সটিতে ভার্ব কোনটা এবং এটা কোন ধরনের সেন্টেন্স, এবার অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। তো এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে। তো আমরা ভার্ব নির্ণয় করি, অলওয়েজ ল্যাগস বিহাইন্ড। তো ল্যাগস হচ্ছে গিয়ে ভার্ব। তো এইখানে দেখেন এস বা ইএস আছে, হ্যাঁ, অর্থাৎ ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে তাহলে ডাজ হবে, ভার্বের সাথে যদি কোনো কিছু না থাকে তাহলে ডো হবে। আর যদি এখানে পাস্ট টেন্স হতো তাহলে কিন্তু ডিড হতো, অর্থাৎ শুধুমাত্র প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডো কিংবা ডাজ ব্যবহৃত হয়, আর পাস্ট টেন্স হলে ভার্বটি তাহলে কিন্তু ডিড ব্যবহৃত হয়। তো লেস, এখানে যেহেতু এস আছে তো আমরা ডাজ দিব, DOES, ডাজ। তো ডাজের সাথে নট যুক্ত করতে হবে, যেহেতু এটি অ্যাফার্মেটিভ আছে আমরা নেগেটিভে রূপান্তর করব। তো ডাজের সাথে যদি আমরা নট যুক্ত করি এটা সংক্ষিপ্ত ফর্ম হয় ডাজেন্ট। ডাজেন্ট, তারপর হি, যেহেতু এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে কি হি, তো আমরা এখানে হি দিব, ডাজেন্ট হি। তারপর হচ্ছে গিয়ে কোয়েশ্চেন মার্ক। আর আরেকটি সেন্টেন্স দেখি, ব্যাংকস ক্লোজ at 4 PM। তো এইখানে দেখেন সেন্টেন্সটি কিন্তু অ্যাফার্মেটিভে আছে, তো আমরা যে ট্যাগ কোয়েশ্চেনটা নির্ণয় করব সেটা হচ্ছে গিয়ে নেগেটিভ। তো এখানে কিন্তু আমরা জানি যদি অক্সিলারি ভার্ব নির্দিষ্ট করে দেওয়া না থাকে তাহলে ভার্বের উপর নির্ধারণ করে ট্যাগ কোয়েশ্চেনটি নির্ণয় করতে হয়। তো এখানে ভার্ব হচ্ছে গিয়ে ক্লোজ, ক্লোজের সাথে এস বা ইএস কিন্তু শেষে যুক্ত নেই, সুতরাং আমরা এখানে ডো বসাবো, হ্যাঁ ডো বসাবো। আর যদি এখানে এস বা ইএস যুক্ত থাকতো তাহলে আমরা ডাজ বসাতাম। তো যেহেতু এস বা ইএস যুক্ত নেই সুতরাং ডো বসাবো, তাহলে ডো। তো যেহেতু অ্যাফার্মেটিভে আছে আমাদেরকে কী করতে হবে? নেগেটিভ করতে হবে। তো নেগেটিভ করতে হলে ডো এর সাথে একটা নট যুক্ত করতে হবে। তো ডো নটের সংক্ষিপ্ত ফর্মটা হচ্ছে বা ট্যাগ কোয়েশ্চেন ফর্মটা হচ্ছে গিয়ে ডোন্ট। ডোন্ট, তারপর এখানে কিন্তু সাবজেক্ট আছে ব্যাংকস। তো ব্যাংকস কিন্তু এখানে ডোন্ট ব্যাংকস দিব না, তো ব্যাংকসের ক্ষেত্রে আমরা এখানে দিব ডোন্ট দে। তো এই দেটা কিভাবে আসে সেটা কিন্তু পরবর্তীতে রুলসে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। দি আরেকটা যদি আমরা দেখি, আচ্ছা ডিডেটটা দেখায় দিই, ডিডটা কীভাবে ব্যবহৃত হবে। দ্য গার্ল
ব্রোক দ্য পেন। তো এখানে দেখেন দ্য গার্ল ব্রোক দ্য পেন। তো এখানেও কিন্তু অক্সিলারি ভার্ব নির্দিষ্ট করে দেওয়া নেই যে অক্সিলারিটা দেখি আমরা এখানে টেক কোয়েশনটা বের করে ফেলবো। তো আমাদেরকে যেহেতু এখানে অক্সিলারি নাই সেহেতু আমাদেরকে ভার্ব নির্ণয় করতে হবে, আর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ সেটা নির্ণয় করতে হবে। তো সেন্টেন্সটা হি দ্য গার্ল ব্রোক দ্য পেন অ্যাফার্মেটিভ আছে। তো এখন আমরা নির্ণয় করব এখানে ভার্ব কোনটা। তো মেয়েটি কলমটি ভেঙে ফেললো। তো এখানে ব্রোক ভাঙ্গা হচ্ছে গিয়ে কাজ বুঝাইছে, তো এখানে ব্রোক হচ্ছে গিয়ে ভার্ব। তো ভার্বটি আছে ব্রেক, ব্রোক, ব্রোকেন। তো এই ব্রোক আছে গিয়ে পাস্ট টেন্সে। পাস্ট টেন্সে থাকলে আমাদের হচ্ছে গিয়ে ডিড বসাতে হবে। তো দ্য গার্ল ব্রোক দ্য পেন, তো আমরা ডিড বসাই, ডিড। যেহেতু এটি অ্যাফার্মেটিভে আছে তাহলে আমাদেরকে নেগেটিভ করতে হবে। তো ডিডের সাথে আরেকটা নট যুক্ত করতে হবে। তো ডিডের সাথে নট যুক্ত করে তো টেক কোয়েশন ফর্মটা হয় বা সংক্ষিপ্ত ফর্মটা হয় ডিডেন্ট, ডিডেন্ট। তারপর গার্ল, দ্য গার্ল, যেহেতু দ্য গার্ল সাবজেক্ট তো এটার প্রোনাউন ফর্ম আমাদেরকে বসাতে হবে ডিডেন্ট শি, তারপর একটা কোয়েশন মার্ক। তো আরও একটা সেন্টেন্স দেখি। আচ্ছা, এতক্ষণ তো আমরা অ্যাফার্মেটিভগুলো করলাম, তো এখন একটা সেন্টেন্স নেগেটিভ দেখি। হি কুড নট, সংক্ষিপ্ত ফর্ম হবে শি কুডন্ট হ্যাভ ফরগটেন দ্য অ্যাড্রেস। তো এখানে ক্ষমা, তারপর টেক কোয়েশনটা। তো আমরা জানি অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করতে হয়, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করতে হয়। তো সেন্টেন্সটা যেহেতু কুডেন্ট, এখানে অক্সিলারি ভার্ব সহ এখানে কিন্তু নেগেটিভ শব্দটা এখানে উল্লেখ করা আছে। তো আমরা টেক কোয়েশনটা নির্ণয় করব হচ্ছে গিয়ে পজিটিভ বা অ্যাফার্মেটিভ। তো হি কুড নট হ্যাভ ফরগটেন দ্য অ্যাড্রেস, অ্যাড্রেস। তো এখানে যেহেতু কুডন্ট বা কুড নট আছে তো আমরা এখানে শুধুমাত্র কুড ব্যবহার করব, কুড। তারপর এখানে সাবজেক্ট আছে হি, তো আমরা এই সাবজেক্টটাই কিন্তু এখানে নিয়ে যাব হি, তারপর একটা কোয়েশ্চেন মার্ক, হয়ে গেল টেক কোয়েশ্চন। তো টেক কোয়েশনের কিছু নিয়ম আছে। নিয়মগুলো হচ্ছে গিয়ে 1 নাম্বার নিয়ম বা রুলস, বাক্যে তো এই উক্ত শব্দগুলোর থাকলে টেক কোয়েশনটি হবে অ্যাফার্মেটিভ, কারণ এই শব্দগুলো হার্ডলি, কার্সলি, বিয়ারলি, সেলডম, রিয়ার, লিটিল, ফিউ, নেভার, নাথিং, নাইদার, নান, বডি, এই শব্দগুলো হচ্ছে গিয়ে নেগেটিভ। তো এর থেকে যে টেক কোয়েশনটি বের হবে এটি হচ্ছে অ্যাফার্মেটিভ। যেমন ইট হ্যাজ হার্ডলি, হার্ডলি all this summer। তো এখানে টেক কোয়েশনটি কী হবে? তো যেহেতু এখানে হার্ডলি ব্যবহৃত আছে তো এটি হচ্ছে কি একটি নেগেটিভ সেন্টেন্স বা নাবোধক শব্দ। তো এটিকে আমরা যখন টেক কোয়েশন নিব
আমরা তখন কিন্তু হাবুদক বা অ্যাফার্মেটিভ ট্যাগ কোয়েশ্চন বের করব। তো ইট হ্যাজ হার্ডলি রেইনড অ্যাট অল দিস সামার। তো এখানে যখন আমরা ট্যাগ কোয়েশ্চনটি বের করব, আমরা এখানে অক্সিলারি ভার্ব পাইছি হ্যাজ, তারপর এখানে সাবজেক্ট হচ্ছে গিয়ে ইট, তো হ্যাজ ইট, তারপর হচ্ছে একটা ট্যাগ কোয়েশ্চন, মানে সরি কোয়েশ্চন মার্ক, তাহলে হয়ে গেল ট্যাগ কোয়েশ্চন। আবার দেখেন আরেকটা রুলস, অর্থাৎ এখানে কিন্তু বুঝাইছি যে এই উক্ত নেগেটিভ শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে যে ট্যাগ কোয়েশ্চনটি বের করব সেটা হবে কি অ্যাফার্মেটিভ। আরেকটা রুলস দেখেন, ইউজড টু, এটা যদি বাক্যে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তাহলে ট্যাগ কোয়েশ্চনটি হবে গিয়ে ডিড নট বা ডিডেন্ট, অথবা ইউজ নট বা ইউজেন্ট। যেমন হি ইউজ টু visit you regularly, he used to visit you regularly। তো এখানে কমা, তারপর টেক কোয়েশ্চনটি। তো এখানে যেহেতু ইউজ টু আছে, তো এখানে আমরা জানি ডিড নট বা ইউজেন্ট বা ইউজ নট যেটি ব্যবহার করা হবে একটি করলেই হবে। তো আমরা এখানে ডিড অনটি ইউজ করি, ডিডন্ট, তারপর হচ্ছে গিয়ে হি, তারপর কোয়েশ্চেন মার্ক তো দিলামই। কোয়েশ্চেন মার্ক না দিলে কিন্তু ট্যাগ কোয়েশ্চন হবে না। তো আবার আরেকটা দেখেন আউট টু থাকলে কিন্তু ট্যাগ কোয়েশ্চন হবে আউটন্ট বা শুডন্ট। যেমন আই আউট টু কমপ্লেন, এটা ট্যাগ কোয়েশ্চনটি কী হবে? তো এখানে বলে দিছি কিন্তু আগেই, আউট টু যদি থাকে কোনো সেন্টেন্সে তাহলে ট্যাগ কোয়েশ্চনটি হবে আউটেন্ট অথবা শুডেন্ট। তো এখানে আমরা কিন্তু সেন্টেন্সটিতে কিন্তু আউট টু পাইছি, তাইলে আমরা সেন্টেন্সটিতে আউট টু এর কারণে ট্যাগ কোয়েশ্চনটি দিব আউটেন্ট অথবা শুডেন্ট, আউটেন্টই দিই, OUGHTNT আউটেন্ট। তো তারপর হচ্ছে গিয়ে এখানে সাবজেক্ট বসাতে হবে। তো সাবজেক্ট জানি আমরা বাক্যের মূল বাক্যের সাবজেক্টটাকেই আমরা ওইখানে প্রনাউন হিসেবে নিয়ে এখানে ট্যাগ কোয়েশ্চনের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত করব। তো আউটেন্ট আই, যেহেতু এটি প্রনাউন ফর্মে আছে, তো আউটেন্ট আই, তারপর একটি ট্যাগ কোয়েশ্চন, সরি কোয়েশ্চন মার্ক, তাহলে হয়ে গেল ট্যাগ কোয়েশ্চন। তো আরেকটা রুলস দেখি, একটা রুলস হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চন হবে উইল ইউ। এর ট্যাগ কোয়েশ্চন হবে উইল ইউ। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স মানে আদেশ উপদেশ অনুরোধ জাতীয় যে সেন্টেন্সগুলো আছে ওইগুলার ট্যাগ কোয়েশ্চন হবে উইল ইউ। তো আমরা উদাহরণ দিই,
ডোন্ট ফরগেট, অর্থাৎ ভুলে যেও না। তো এই ভুলে যেও না এটা কিন্তু অনুরোধ করছি, ভুলে যেও না। তো এটা ট্যাগ কোয়েশ্চেনটা হবে, তো আমরা জানি আদেশ উপদেশ অনুরোধ অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স হলেই হয় ট্যাগ কোয়েশ্চেন, সরি উইল ইউ। তো উইল ইউ যদি হয় তাহলে উইল ইউ আমরা এখানে বসাই উইল ইউ, তো হয়ে গেল ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেন। তো বলতে পারেন যে এখন যদি লেটযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে ওইটা কেমনে করবেন। তো ধরেন লেটযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স একটা লিখি, লেট আস, আচ্ছা আগেই বলে দিই, লেট আস কিংবা লেটস। তো লেট আস অথবা লিটি ইউ, এই লেটাস মানে সংক্ষিপ্ত লেটাস বাক্যে থাকা মাত্রই আপনি এখানে শ্যাল উই বসিয়ে দিবেন। মানে লেটাস যদি আপনি সেন্টেন্সে পান সাথে সাথে ট্যাগ কোয়েশ্চেন হিসেবে শ্যাল উই বসিয়ে দেবেন, তারপর একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। যেমন লেটাস, লেটাসও কিন্তু যুক্ত সেন্টেন্স কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স এইখানে কিন্তু বলছে যে ইম্পারেটিভ সেন্টেন্স হলে উইল ইউ, কিন্তু 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 শুধুমাত্র লেটাস যুক্ত সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স ছাড়া। তো লেটাস, সরি এইখানে কিন্তু ইউটা হবে না, লেটস হবে আর কি। লেটাস, লেটস এই মানেই হচ্ছে কি লেটাস, লেটস বা লেটাস গো হোম, চলো বাড়ি যাই। এইখানে কিন্তু অনুরোধ করা হয়েছে, তো অনুরোধ করা হইলেও কিন্তু এখানে উইল ইউ বসবে না, যেহেতু এখানে বলে দিছি যে নিয়মই এটা হচ্ছে গিয়ে লেটাস থাকলেই শ্যাল উই। তো এখানে লেটাস আমরা পাইছি, তো পাওয়া মাত্রই আমরা এখানে শ্যাল উই বসিয়ে দিই, আর কোনো কথা নাই, ডাইরেক্ট শ্যাল উই, তারপর একটা ট্যাগ কোয়েশ্চেন, তাহলেই হয়ে গেছে, সরি কোয়েশ্চেন মার্ক, তাহলেই ট্যাগ কোয়েশ্চেন হয়ে গেছে। রুলস নাম্বার হচ্ছে গিয়ে 4। তো এভরিওয়ান, somebody, someone, none, no one, nobody, neither উক্ত শব্দগুলি যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে ট্যাগ কোয়েশ্চেন এর সাবজেক্ট হবে, শব্দগুলো বলতে এগুলো যদি কোনো সাবজেক্ট হিসেবে থাকে সেন্টেন্সের তাহলে ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হবে দে। এই সবগুলো ওয়ার্ডের মধ্যে কোনো একটি ওয়ার্ড যদি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে থাকে তাহলে ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হবে দে। যেমন everybody loves a flower, তো এখানে কি হবে, everybody loves a flower, তাহলে দে আমরা আগেই বসাই, সাবজেক্টটা দিয়ে বসাই দিই। তো দের সাথে আপনারা কিন্তু এখানে ভার্ব হিসেবে ধরতে পারেন লাভস, তো এখানে কিন্তু এস আছে, তো আপনার তো ডোন্ট দে, তো আপনারা বলতে পারেন যে এখানে লাভস এর শেষে আবার এস আছে, তো এখানে তো ডাজ ডন্ট বা ডাজ নট হওয়ার কথা ছিল, এখানে কেন ডো নট হওয়া বা ডোন্ট হলো। তো আসলে এটা নিয়মটা এটা যে দের সাথে সবসময় ডো বসে, ডাজ বসে না। তো এই ডো সবসময় দিয়ে সাথে বসে, এই কারণেই হচ্ছে গিয়ে এখানে ডোন্ট বসানো। বুঝতে পারছেন? মানে কথা হলো গিয়ে দের সাথে সবসময় ডো বসে, ডাজ বসে না।
ডাজ দে কখনো হয় না, ডো দে কিংবা ডোন্ট দে এটা হয় আর কি। আরেকটা রুলস হচ্ছে গিয়ে দেয়ার কিংবা ইট দিয়ে ট্যাগ কোয়েশন হলে, আচ্ছা সংক্ষিপ্ত ফর্মে লিখে দিই, দেয়ার কিংবা ইট দিয়ে ট্যাগ কোয়েশন হলে সাবজেক্ট মানে বাক্য শুরু হলে, দেয়ার কিংবা ইট দিয়ে বাক্য শুরু হলে ট্যাগ কোয়েশনের সাবজেক্টটিও কিন্তু দেয়ার কিংবা ইটই হয়, দেয়ার কিংবা ইটই হয়। যেমন ইট হ্যাজ বিন রেনিং, হ্যাজ বিন রেনিং। তো এটা ট্যাগ কোয়েশনটা কী হবে? তো আমরা জানি অক্সিলারি ভার্ব প্রথমে নির্ণয় করতে হবে, তারপর দেখতে হবে না, আমরা জানি প্রথমেই অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ সেন্টেন্স এটি দেখতে হবে। তো এই সেন্টেন্সটি আছে অ্যাফার্মেটিভ, তো এটাকে আমাদেরকে নেগেটিভ ফর্মে নিতে হবে। তো নেগেটিভ ফর্মে নিতে হলে প্রথমে আমাদেরকে অক্সিলারি ভার্বটা নির্ণয় করতে হবে। এখানে অক্সিলারি আছে হ্যাজ, তো হ্যাজের সাথে নট যুক্ত করতে হবে। তো হ্যাজের সাথে নট যুক্ত করলে সংক্ষিপ্ত ফর্ম হয় হ্যাজেন্ট, হ্যাজেন্ট। তারপর এখানে যেহেতু আছে ইট দ্বারা শুরু হয়েছে, ইট কিংবা দেয়ার দ্বারা যদি কোনো বাক্য শুরু হয় তাহলে কিন্তু ট্যাগ কোয়েশনের সাবজেক্টও কিন্তু ইট কিংবা দেয়ারই হয়। তো এখানে ইট দিই, ইট তারপর একটা কোয়েশন মার্ক, হয়ে গেল ট্যাগ কোয়েশন। এইভাবে যদি দেয়ার থাকতো দেয়ার দ্বারা, এভাবে যদি দেয়ার দিয়ে একটা কোনো সেন্টেন্স থাকতো তাহলে কিন্তু এখানে দেয়ার ব্যবহৃত হইত। যায় আরেকটা সেন্টেন্সে, কমন নাউন যদি অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ব্যবহৃত হয় তাহলে ট্যাগ কোয়েশনের সাবজেক্ট হবে ইট। যেমন দ্য মাদার in her rose at his pathetic side. তো তার হৃদয়ের ভিতর থেকে মাতৃত্ব জেগে ওঠে। তো এইখানে ট্যাগ কোয়েশনটা কী হবে? তো আমরা আগেই বলে দিছি, তো দ্য মাদার কিন্তু এমনিতে কিন্তু এটা হচ্ছে গিয়ে কমন নাউন। তো যেহেতু দ্য মাদার এখানে কিন্তু প্যাথেটিক সাইড মানে সেন্টেন্সটি দ্বারা কিন্তু এখানে দ্য মাদারটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে পরিচিত করা হয়েছে। তো দ্য মাদার অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে কমন নাউনটা। তো এখানে ট্যাগ কোয়েশনের সাবজেক্ট হবে ইট, তো আমরা সাবজেক্টটি লিখি ইট। তাহলে ট্যাগ কোয়েশনটি কী হবে? তো ট্যাগ কোয়েশনটি হবে গিয়ে, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নাই সেহেতু আমাদেরকে লক্ষ্য করতে হবে ভার্বের উপর। তো ভার্বটি আছে কিন্তু পাস্ট টেন্সে, তো পাস্ট টেন্সে থাকার কারণে আমরা কিন্তু এখানে ডিড ব্যবহার করব। ডিড তারপর একটা নট যুক্ত করতে হবে, কারণ সেন্টেন্সটি আছে অ্যাফার্মেটিভে, আমাদেরকে নেগেটিভে নিতে হবে। তো ডিডের সাথে নট যুক্ত করতে হবে। তো ডিডের সাথে যদি নট যুক্ত করি তাহলে সংক্ষিপ্ত ফর্ম হয় ডিডন্ট ইট, তাহলে কিন্তু ট্যাগ কোয়েশন হয়ে গেছে। তো আরেকটা রুলস হচ্ছে গিয়ে কমপ্লেক্স সেন্টেন্সের ট্যাগ কোয়েশন করার ক্ষেত্রে শুধুমাত্র প্রিন্সিপাল ক্লজের ট্যাগ কোয়েশন করলেই হবে, সাবঅর্ডিনেট ক্লজের ট্যাগ কোয়েশন হয় না। ট্যাগ কোয়েশন হয় না। যেমন it has been a long time since you have seen him.
অনেক দিন আগেই তুমি তাকে দেখেছিলে, অনেক দিন আগে তুমি তাকে দেখেছিলে। তো এখানে ট্যাগ কোয়েশ্চনটা কী হবে? তো ইট হ্যাজ বিন লং টাইম। তো আমাদেরকে কিন্তু প্রথমেই প্রিন্সিপাল ক্লজ কোনটা আর সাবঅর্ডিনেট ক্লজ কোনটা এটা কিন্তু নির্দিষ্ট করতে হবে। তো প্রিন্সিপাল ক্লজ হচ্ছে গিয়ে ইট হ্যাজ বিন এ লং টাইম, এটা হচ্ছে গিয়ে প্রিন্সিপাল ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে গিয়ে সাবঅর্ডিনেট কনজাংশনযুক্ত সেন্টেন্সটি হচ্ছে গিয়ে সাবঅর্ডিনেট ক্লজ। তো এখানে সাবঅর্ডিনেট কনজাংশনটা হচ্ছে গিয়ে সিন্স। তো সিন্স দ্বারাই বুঝতে পারতেছি সিন্সের পরে সিন্স দ্বারা শুরু হওয়ার যে সেন্টেন্সটি এটি হচ্ছে গিয়ে সাবঅর্ডিনেট ক্লজ। এখানে ইট হ্যাজ বিন এ লং টাইম এটা হচ্ছে গিয়ে প্রিন্সিপাল ক্লজ। তো এখানে আমরা ট্যাগ কোয়েশ্চন বসাবো হ্যাজ, ইট হ্যাজ বিন এ লং টাইম, এটি অ্যাফার্মেটিভ আছে তো এটাকে করতে হবে নেগেটিভ। তো নেগেটিভ করতে হলে এখানে আমরা অক্সিলারি ভার্ব পাইছি হ্যাজ, এটার সাথে নট যুক্ত করতে হবে। তো হ্যাজের সাথে যদি নট যুক্ত করি তাহলে হ্যাজন্ট, হ্যাজন্ট, তারপর ইট, এখানে সাবজেক্ট হিসেবে ইট বসবে, হ্যাজন্ট ইট। তাহলে এটা কিন্তু ট্যাগ কোয়েশ্চন হয়ে গেল। আরেকটা প্রশ্ন আছে বা রুলস আছে, আরেকটা রুলস আছে, সেটা হচ্ছে গিয়ে শুরুতে অক্সিলারি ভার্ব দ্বারা গঠিত ইন্টারোগেটিভ সেন্টেন্সের কখনোই ট্যাগ কোয়েশ্চন হয় না। যেমন আর ইউ দ্য নিউ সেক্রেটারি, আর ইউ দ্য নিউ সেক্রেটারি, এখানে ট্যাগ কোয়েশ্চনটা কী হবে? তো এখানে কিন্তু মূলত ট্যাগ কোয়েশ্চন দ্বারাই মানে কোয়েশ্চন দ্বারাই আসলে মূলত সেন্টেন্সটা শুরু হয়েছে। এই কোয়েশ্চন মার্কটা কিন্তু আমরা এখানে ইচ্ছে করলে দিতে পারি, এখানে দেওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ এখানে কিন্তু আসলে অক্সিলারি ভার্ব দ্বারা শুরুতে আমরা অর্থাৎ প্রশ্নবোধক সেন্টেন্সের কিন্তু কোনো ট্যাগ কোয়েশ্চন হয় না, এটাই কিন্তু আসলে বোঝানো হয়েছে। অর্থাৎ আর ইউ দ্য নিউ সেক্রেটারি, এখানে কিন্তু তুমি কি নতুন সেক্রেটারি, এটা কিন্তু আসলে কোয়েশ্চন করাই, আবার কোনো সম্মতিসূচক কোয়েশ্চন করার দরকার নাই। এই জন্যই বলা হয়েছে যে অক্সিলারি ভার্ব দ্বারা গঠিত শুরুতেই অক্সিলারি ভার্ব দ্বারা গঠিত ইন্টারোগেটিভ সেন্টেন্সের কোনো ট্যাগ কোয়েশ্চন হয় না, কখনোই হয় না।